আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। হাজির হয়ে গেলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো এখানে হলো আমি মুনাফের বাবার জন্য একটুখানি ভাত বসাইছি, আর এতটুকুই লাগবে। ভাত আছে তো অল্প কিছু যদি লাগে এই জন্য আর কি এতটুকু বসানো। আর এখানে হচ্ছে আমি পানি বসাই দিছি, কারণ এর দেখেন গ্যাসের কি অবস্থা, গ্যাস একদমই নেই। তো এই জন্য হলো রাতেরটা তো আর রান্না করি নাই, কালকে যা ছিল ওইটাই তো খেয়েছি। তো আজকে হলো মুনাফ এখন বলতেছে আম্মু এভাবে অন্য কোনো কিছু রান্না না করে একটু খিচুড়ি বসায় দাও পাতলা করে, যাতে আমরা রাতে হয়ে যায়। তো এই জন্য হলো আমি এখানে চাল ডাল, মুগ ডাল আর মুসুর ডাল দিয়েছি, আর সব ধরনের মশলাগুলো আমি দিয়ে দিছি। তো এখন হলো আমি এই যে পানিতে দিয়ে দিব, পানি বসায় রাখছি আগে থেকেই গরম হওয়ার জন্য। তো যাই হোক, দেখতে থাকেন আমার ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি হলো এগুলা দিয়ে সব এগুলা মেখে নিব। আমি এখানে তেল দেই নাই, কারণ আমি আরেক পাতিলায় রান্না করব, তো তেল দিলে এখানে হাতে লেগে থাকবে তেলটা, এই জন্য আমি তেলটা ওইখানে দিয়ে দিব। আর এটা রান্না করব হলো, মুনা বলছিল সবজি দিয়ে রান্না করতে, তো আমি বাড়ি থেকে আসার পরে যা ছিল ফ্রিজে আমি ওইটাই রান্না করে খেয়েছি, কোনো সবজি এখনও আনিনি। আর হলো কালকে যে মুরগির মাংস রান্না করছি সেইটাই অনেকখানি রয়ে গেছে, তো ভাবছি সেই মাংসটাই আমি এই খিচুড়িতে দিয়ে দিব। তো চলেন আমি এটা চুলাতে বসাই দেই। এইখানে আমি এই পানির মধ্যে দিয়ে দিলাম, আর এখন আমি এখানে তেল দিয়ে দিব পরিমাণ মতো, যতটুকু লাগে তেল দিয়ে দিব। এখানে হাতে লেগে যাবে দেখে আমি তেলটা দিই নাই। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। বলতে বলতে হলো আমি এখানে তেল বেশি পড়ে গেছে, অনেক তেল পড়ছে, দেখো তেল বেশি হয়ে গেছে। এখানে আমি মশলা একটু কমই দিছি, হলুদ মরিচ, কারণ মাংসতে যেহেতু হলুদ মরিচ সব কিছুই আছে, সব ধরনের মশলা, তো এই জন্য এখানে আমি কম দিছি। কিন্তু দারচিনি, এলাচ, লবঙ্গ সব কিছু কমপ্লিট দেওয়া। আর এইদিকে ভাতটা হলো বলক এসে বসছে, এই যে মুনাফের বাবার ভাত। এই তো আধা ঘন্টা পরে হলো এই যে বলক আসছে, একটু হইতেছে। আর এদিকে হলো আমি কড়াই বসাই দিছি এই যে মাছ ভাজার জন্য, মুনাফের বাবার জন্য 4 টুকরা ভেজে আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করবো, ঝোল পাতলা ঝোল। ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোলটা কিন্তু অনেক মজা লাগে। এখানে মাছটা ভাজার পরে আমি আলুটাও ভেজে নিব। আলুটা ভেজে রান্না করলে খেতে বেশি মজা হয়। তো এই তো আমি এখানে মাংসটা দিয়ে ফেলেছি। আমার মাছটা আমি এখন উঠিয়ে নিব, মাছ ভাজা হয়ে গেছে। আলুটা ভালো করে ভেজে নিব। একটু আমি মাংস দিয়ে দিচ্ছি এখানে, আর একটু হবে, আর একটু হলে জিরা গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো। এই যে আমার আলুগুলা হয়ে গেছে। তো এই তো এখানে আমি হলো জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার ধনিয়া পাতাটা দিয়ে আমি নামিয়ে ফেলবো। জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে দিই। আর এদিকে আমি ইলিশ মাছ রান্নার জন্য পেঁয়াজ দিয়ে দিলাম।
এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিছি। এখন হলো আমি এই দিয়ে দিব ধনিয়া পাতা। আর খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। কালার ঠালার কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর আসছে, কিন্তু আমি ক্যামেরায় আসলে ওরকম কালারটা আসতেছে না, কিন্তু এভাবে কিন্তু খুব সুন্দর হয়েছে। যাই হোক, মাশাআল্লাহ লবণ টবণ সব কিছু ঠিক আছে। আমি এখন নামিয়ে নিব। আর এইদিকে এই যে আমার পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আদা বাটা দিয়ে দিব এখানে। শীতের দিন তো একেবারে হয়ে গেছে, যেহেতু অল্প একটু তরকারি রান্না করবো তাই অল্প করে আমি আদা রসুন দিয়ে দিলাম। আর ইলিশ মাছ এত বেশি লাগে না, তারপরে পরিমাণ মতো দিচ্ছি। আমি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর হলো লবণ দিয়ে দিচ্ছি। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে দিলাম, অল্প করে পানি দিয়ে আর একটু কষিয়ে আমি আলুটা দিয়ে কষে মাছটা দিয়ে দিলাম। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। চুলাটা অফ করে দিই। আমি আলু দিয়ে দিলাম। আমার আলুটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিলাম। এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটার উপরে মাছ দিয়ে দিব। যেহেতু মুনাফের বাবার জন্য, আমি আর মুনাফের বাবাই খাই, আর বাচ্চারা তো আর এগুলো খায় না। আমি টমেটোর উপর থেকে দিয়ে দেব। ঝোলটা আর একটু কমে আসলে এটা অফ করে দিব। কাঁচামরিচ নামানোর আগে দিব, থাক। এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। মেয়ে হলো খাচ্ছে আর ছেলে খাবে। ওদেরকে দিয়ে দিতেছি। আমি হলো মুনাফের বাবা আসলে তারপরে খাবো। মুনাফের বাবা ভাত খাবে, আমি খিচুড়ি খাবো। এই তো দুই ভাই বোনে খেতে বসছে। এই তো কেমন হয়েছে খিচুড়ি? অনেক মজা। আজকে আমরা এখন যাব হচ্ছে গিয়ে আমার স্কুলে। তো আমার ভর্তির ব্যাপারে কথা বলতে। আজকে আমাদেরকে ভর্তি করাবে না, তো ওইখান দিয়ে আবার ভালোমনিরা আসবে, আর আমরা ভালোমনিরা আর আমরা মিলে যাব মামুনিদের বাসায়। তো সবাই দেখতে থাকেন। তো এই যে এখানে আমি সকালে ঘুম থেকে উঠে ঘর বাড়ি একদম পরিষ্কার করে সকালের নাস্তা করে হলো কাপড়গুলো নিয়ে আসছি। তো এখন যাচ্ছি দিয়ার স্কুলে। দিয়াকে ভর্তি করতে কত টাকা লাগবে কি আর সে বিষয়ে, বই আসছে কি না, তো সেগুলোর ব্যাপারে কথা বলতে যাচ্ছি। আর সেইখান থেকে একটু যদি সময় পাই তাহলে তিতলিকে দেখতে যাব। তো দেখতে থাকেন ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আম্মুর জুতা বের করছো? আচ্ছা, এই তো বাসা থেকে নামছি। এই যে চলে আসছি দিয়ামণি স্কুলে। দিতেই পারবে না, অপশনই নেই। ঠিক আছে,
আমি এই ড্রেসের নাম কি দিয়ামনি ড্রেসের এই বিষয়টা নিয়ে দেখেছেন ওইগুলো কবে আচ্ছা হ্যাঁ বলেন হ্যাপি আচ্ছা চল হ্যাঁ যাবো এখন কাজ শেষ আমাদের তাই করতেছে হ্যাঁ যাচ্ছি তিতলিকে দেখার জন্য তিতলিকে দেখতে যাচ্ছি না তিতলি কি করে তিতলি তিতলি পাখি কি যুদ্ধ লেগে গেছে আসতে না আসতে যাওয়ার জন্য আমার পানি দে পানি দাও আমার দেখলে আর 1 মিনিটই নাই মানে ঘুম থেকে উঠলে একটু করে ওঠে না চোখটা মেলে তাকাইলেই হয়েছে আমার তিতলি উঠে যায় উঠে 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 আসসালামু আলাইকুম একটু বেঙ্গু দিয়ে দাও ইস 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 আমার কলিজাটা কই কোথায় আমার কলিজা হ্যাঁ আবার কি আবার এই দা ওই যে দরজা দেখায় দেয় দাদার জন্য দেখছ তো দাদা দাদা কোথায় তোমার দাদা দেখি তোমার দাদা কোথায় হ্যাঁ 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 কলি কই কি করবো চলে যাই ও দৌড় জিগাতা বাইরে গায়ে বুলানা দাদা দাঁড়াচ্ছে যা বাসা একটা ভিডিও করি দেখতেছি দেখো আই হ্যাঁ দেখো না বেঙ্গু দিয়ে দাও একটু বাইরে বেঙ্গু দিয়ে দাও দাদা ভাইয়া সবাই কেমন লাগছে গাইস সবাই কেমন লাগছে সবাই করতে পারে কেবল দেখবো আবার নিচে আয়না দেখে এইদিকে আরো শব্দ তো এই যে দিয়া ইচ্ছি ইচ্ছি ওইটা দাও তো এই সুইটারটা পরাই দিই এদিকে ঈশাল ঘুমাচ্ছে
এদিকে বংশালে শীতকাল শীতকাল আর বেগুন ভাজা গ্রীষ্মকাল। এখন বাজে 3টা, আমরা খাওয়া দাওয়া করতেছি। 3টা সব সময় এই যে আমার কপালে এই যে গুলো আসলে বুড়া হয়ে গেছি গা, বাড়তে হয় আমার। দিবা হচ্ছে 2 দিনের রান্না 1 দিনে রান্না করে রাখছে, আর আমরা এসে সব 2 দিনের রান্না 1 দিনে করে রাখছে। মুরগির মাংস রান্না করছে, সিম দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না করছে, আর ডাল রান্না করছে, আর হচ্ছে ভর্তা বানাইছে। ঠিক আছে, তো বাচ্চারা কেউ তো আর ভর্তা খাবে না, ভর্তা খাবো আমরা। আর সবাইকে দিয়ে দিছি খাবার, একদিনে আমরা ওর খাবার শেষ করে দিয়ে গেলাম। দূরে আছে এই যে বাচ্চারা এবার চা বানাচ্ছে। দুপুরে খাওয়া দাওয়া করার পরে হলো সবাই এতক্ষণ বৈশা গল্প করলাম। নাস্তা আনছে, নাস্তা খেয়ে গল্প করতে করতে আমাদের নাস্তা খাওয়া হয়ে গেছে, ভিডিও করতে মনে ছিল না। এখন চা বানিয়ে আছে, চাটা খাচ্ছি। এই চা খাওয়ার পরে আবার আমাদের সব সময় প্রতি বছরই এই শীতের মধ্যে প্রথমে দুধ চা খাওয়া হয়, তারপরে আবার হচ্ছে রং চা বানানো হয়। আমি বলছিলাম রং চা বানাইতে, কিন্তু ওরা দুধ চা খাবে, এই জন্য আমার রং চাই বেশি ভালো লাগে। আয় তোমরা খাবা চা? হ্যাঁ আমি খাবো। খাবা? এই যে অতিরিক্ত পেশাব করতেছে, এই যে এই কারণে এমন করতেছে। সমস্যা নেই।